আজকের থেকে যেরকম ব্লগ পেতে সেরকম ব্লগ পাবে। মোটামুটি ঠিক আছে ডাক্তার দেখানোর পর। তো ফার্স্ট টাইম ক্রিয়েটিন নেবো, সাইড এফেক্ট আছে কি নেই সব। আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো অনেকদিন ধরে কোনো শর্ট ভিডিও, কোনো বড় লং ভিডিও আপলোড করছি না। তার একটাই কারণ যে আমি মায়াপুরে গিয়েছিলাম ঘুরতে। তো ওখান থেকে আসার পর থেকে শরীরটা প্রচণ্ডই খারাপ, বিছনা উঠতেই পারছি না, মানে এতটাই খারাপ হয়ে গেছে, উঠতেই পারছি না। তারপরে ডাক্তার দেখে ওষুধ খাওয়ার পর আজকে মোটামুটি ঠিক আছে। তো তাই জন্য ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও ছাড়তেও পারিনি। আর ওটাও লেট হয়ে যাচ্ছিল, 6টার সময় উঠছিলাম, তাই জন্য আর ভিডিও আপলোড করিনি। এখন মোটামুটি শরীর ঠিক আছে। আজকের থেকে ফের তোমরা যেরকম ডেলি আমার ডেলি যে পুশ আপ চ্যালেঞ্জটা ছিল, তো ওর ভিডিও পাবে। তো আমি ভিডিও ওই কদিন শ্যুট করতে পারিনি, শ্যুট করতে ভালোও লাগছিল না। তো শ্যুট করতেও একটা লাগে যে এই ক্লিপ শ্যুট করো, ওই ক্লিপ শ্যুট করো, ভালো লাগছে না। ঘর থেকে কোথাও যায়নি, অনেকদিন হলো জিমেও যায়নি। তো আজকের কাজেও যাব। তো আজকের থেকে যেরকম ব্লগ পেতে সেরকম ব্লগ পাবে। আর এখন শরীরটা ঠিক আছে ওষুধ খাওয়ার পর। তো এইটুখানি। তো এবার কিছু খেয়ে ফের ওষুধ খাবো। তো তো এখন এখন তো ওষুধ খাবো। এটা হচ্ছে পটি পটি পাতলা পটি হচ্ছে, তার জন্য এই ওষুধটা দিয়েছে। তো এই ওষুধটা খেতে হবে, তারপরে খেয়ে দিয়ে কাজে যাবো। তো এখন এই ওষুধটা খাওয়াবো। দুটো ওষুধ আছে, এই একটা ওষুধ কি বিচ্ছিরি খেতে। তো এখন ওষুধটা খাওয়াই। তো আমার সাথে যে কাজ আছে তারও পাতলা পটি হচ্ছে। সব বিয়ে বাড়ি খেয়ে দিয়ে এখন এখন আরেকটা ওষুধ খেতে হবে। তো মায়াপুরে গিয়ে আনন্দ হয়েছে, কিন্তু শরীরে প্রচুর ঢক হয়েছে। কোনো কোনো দিন তো জল ঠিকঠাক খাওয়া হয়নি, ঠিকঠাক খাবারও খাওয়া হয়নি। তো এই জন্য প্রচুর প্রচুর ঢকল হয়েছে শরীরে। তো এখন তার এফেক্টটা পড়ছে। তো ওখানটা তো কিছু বোঝা যায় না শরীর। হ্যাঁ, ওখানটায় লাস্ট দিনে আসার আগের দিনে গাটা একটু গরম গরম ছিল, তো অতটা কিছু মনে হয়নি। তো এখানটায় ঘরে আসার দিন থেকেই শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছি ডাক্তার দেখানোর পর। তো এখন আজকে বাইক নিয়ে কাজে যাবো, তো আজকে অতটা কষ্ট হবে না, বাইক নিয়ে কাজে যাবো যেহেতু। তো আজকে আজকের যোগা করবো না, একটু জিমে যাব। তো দুটো ওষুধ খেতে হবে। ওষুধ খেতে খেতে যদি ওষুধটা গালের ওই পারে না যায়, যদি জিভে লেগে যায়, কি তেতো। তো আগে ছোটবেলায় যখন ওষুধ খেতাম খেতাম না বাবা। তো ওষুধ তো খাওয়া হলো, এবার কাজে যাব। তো এবার কাজে যাবো। সে কাজ থেকে আজকে কাজ করার ইচ্ছা হলে দুজনের শরীর খারাপ, যাবো গিয়ে চলে আসবো। তো দেখা যাক কি হয়, হরি বল। শরীর খারাপ তাও কাজে গেছি। তো আজকে কাজ করার ইচ্ছা ছিল না, তো আজকে ছাড়ানোর কাজ শুধু। আর এইটুখানি শুধু প্লাস্টার করতে হবে, তো বেশিক্ষণের কাজ নেই। আর মিস্ত্রি বলছে, বলে 3টে 3:30 অবধি অন্তত করতে, না রোজ দেবে না। আর এই শরীর খারাপের ওপর সেই নিচে একতলা থেকে আর 3তলা অবধি 2 বস্তা সিমেন্ট তুলছে। আর এই আমাদের বড় মিস্ত্রি আমার,
নিজে কিছু করেনি, বলে কিচ্ছু হবে না, শরীর খারাপ ঠিক হয়ে যাবে, তুলসিবেন। আমি বলি ঠিক আছে, লেগের ব্যায়ামও হয়ে যাবে। তো এই কাজ আছে, তো এই কাজ একটার মধ্যে হয়ে যায়, সেখানটায় মিস্ত্রি বলছে বলে 3:30 অবধি করতে, তাই জন্য বসে বসে কাজ করা হচ্ছে, তো হচ্ছে। তো আর গরমও পড়ছে, এবার আমাদের কষ্ট হবে। সিমেন্ট বালি তোলা, একে শরীরও খারাপ, সর্দিও হয়েছে, কাশিও, সব একসাথে হয়নি। এতদিন হয়নি তো কিছু হয়নি, আর এখন হয়েছে তো সব একসাথে হচ্ছে। তো এখন এই ছাড়ানোর কাজ, আসছিলাম ধুলো। তো কাজ বেশিক্ষণের কাজ নেই, কিন্তু ধরে আস্তে 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 করতে হবে, যাতে রোজটা ফুল হয়। কারণ 1টা অবধি করলে হাফ রোজ দেবে, আর 2 ঘন্টা করলে ফুল রোজ। তাই জন্য আস্তে আস্তে করছি, ফাঁকি মারছি। আরে তো এই দেখো না, ফাঁকি মারছে, খালি ফোনে কথা বলতেছে। কাজে এসে 10টার সময়, তখন থেকে 10 বার ফোন এলো, এ ফোন করে, দিদি, বোন, ভাই সব ফোন করে যাচ্ছে। তো তাই জন্যে ফাঁকি মারতে বলেছে বলে, তাই জন্যই এখন ব্লগ করছি, নাহলে ব্লগ করতে পারি না কাজে এসে। তো এই সেই 3:30 বাড়িতে যাব, তারপরে একটু খড়ি ঢাকাবো। এখন টিফিন করছিলাম, আর এ দেখো ফাঁকি মারতে, ফোন দেখতে, যার এক হাতে কাজ করতেছে। তো তোমাদের সাথে এরম এরম মিস্ত্রি কে আছে কমেন্ট করবে, এক হাতে ফোন আর এক হাতে কাজ করতেছে। আর আমি একা এবারে খেতে খেতে পুরো একদম ঘাম ফাম বেরিয়ে যাচ্ছে, ওর কোনো ঘামই বেরোয়নি। আমার বসার জায়গা এটা, ও কাজে এসে। তো এর বিয়ে দেওয়াও হয়নি, যদি কোনো তোমাদের এখানটা মেয়ে ফেয়ে থাকে দেখো। এর জন্য বিয়ের খাবারটাও খেতে পারছি না ঠিক মতো, খুব খাটে। দেখো কিরম ফাঁকি মারতেছে। কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। আর এ বলেছে 1টার সময় হবে, এখন বাজে 4টে, সঙ্গে কাজ শেষ যাবে। আর কি বলছে, তাড়াতাড়ি বাইক বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নাহলে ফাঁকা বেরিয়ে যাবে। এ বলে 1টার সময় কাজ হয়ে যাবে, তাই জন্য টিফিন কিছু নিয়ে যায়নি। আর এখন 4টে বাজে, কাজ শেষ হবে। তো লোকের কথা কখনো শুনবে না, টিফিন সবসময় কাজে যাওয়ার সময় সবসময় টিফিন নিয়ে যাবে, তাহলে নাকে কাজ করতে হবে। হাফ বেলা বলে ফুলবেলা কাজ হবে। তো আর বেশি দূর বাড়িতে ঘর চলে এসেছি, বাইক বলে আছে ভালো, সাইকেল হলে কেটে যেত। তো আজকে একটা নতুন জিনিস অর্ডার দিয়েছিলাম। তো আজকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আসলো এইটা। তো ফার্স্ট টাইম ক্রিয়েটিন নেবো। তো এইটা 525 টাকা পড়েছে, অনলাইন ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো জীবনে ইউজ করিনি, তো আজ এটা ইউজ করব। তো কি হয় জানি না, তো অনেকে বলে এটা সাইড এফেক্ট আছে, কিন্তু ইউজ করে দেখি কি হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করব এটা ন্যাচারাল কি ন্যাচারাল না। এখন আমি কয়েকদিন ইউজ করি, তারপরে দেখবো। বল এটা আজকে ইয়ে করে তারপরে জিমে যাব। তো দেখা যাক, এটা হচ্ছে 122 গ্রামেরটা নিয়েছি আমি, 525 টাকা নিয়েছি। তো দেখা যাক, হরি বল, হরে কৃষ্ণা। তো এখন আমি বাইরে আছি, সবই খেয়ে দিয়ে বাইরে বেরোলাম। তো এখন আমি চ্যান্টিং করছি কাউন্টাস। তো অনেকে, আমি যখন বাইরে থাকি বেশিরভাগ তখন কাউন্টার থেকেই চ্যান্টিং করি। তো বাইরে মালা ফাল্লা অত আমাদের এখানটায় যে গ্রাম, মানে এরম কোনো ইয়ে নেই। তো আর এটা হচ্ছে গ্রামের ইয়ে, তাই জন্যে মালা ফালা বার করি না। মালা আর কাউন্টার দুটোই একই, চ্যান্টিং করানোর দরকার। তো এখন আমি কাউন্টারে নেই চ্যান্টিং করছি। তো
আর একটু রিলস দেখছিলাম, তো ভাল লাগছে না, তাই জন্য একটু রিলস দেখছি। আর যদি আমি সময়ও পাই না অত যে রিলস ফিলস দেখার, তো অন্য দিন হলে ভিডিও থাকতো, এই এক্সট্রা টাইমে আমি একটু এডিট ফেডিট করতাম। তো এখন চ্যান্টিং করছি, তো এবার একটু পরে 5:30টার দিকে জিমেও যাব। তো ক্রিয়েটিনটা আজকের খাবো, দেখবো কি হয়। অনেকে বলে ক্রিয়েটিন খেলে এনার্জি বাড়ে, তো 4 লিটার নাকি জলও খেতে হয়। তো জীবনে ইউজ করিনি, ফার্স্ট বার, তো খেয়ে দেখি কেরাম লাগে, তো দেখা যাক। এখন ক্রিয়েটিনটা নেবো, বলতো দেখা পাচ্ছ ফার্স্ট টাইম এটা তোমাদেরকে দেখাবো। জলটা প্রচুর বেশি পড়ে গিয়েছে মনে হয়, তো এটা আগে এর ভেতর ঢুকিয়ে রাখি, তারপরে কিরম টেস্ট তোমাদেরকে দেখাবো। এটা এখন খাবো, তো এটা এখন খাবো। পুরো বিগ বাবুল যেরাম সেরাম খেতে, একটু তিতকুড়ি মতো। আর কিছু না, খেতে ঠিক আছে সবকিছু, একটু তিতকুড়ি টাইপের। জীবনের ফার্স্ট বার খাচ্ছি, তাই জন্য এরকম লাগছে হয়তো। তো ঠিক আছে সব কিছু, তো এবার জিমে গিয়ে দেখা যাক কি স্ট্রেংথ বাড়ে কি না বাড়ে। তো তারপর জিম থেকে এসে কি হয় বলবো সব তোমাদেরকে। হরি তো কেটিংটা নিয়েছি প্রায় 10-15 মিনিট হচ্ছে, এবার জিমের জন্য বার হচ্ছি। তো এখন যেন মনে হচ্ছে হ্যাভি ওয়েট ওঠাতে পারবো। তো এখন যেন আলাদা একটা জোশ টাইপের, আমি মানে কোনোদিন কেটিং ছাড়াই জিমে যেতাম, অতটা লাগতো না। এখন যেন মনে হচ্ছে একটু ওয়েট তুলতে পারবো, নিজের মনে মনে একটা ভাবছে এটা যেন ভারী জিনিস তুলতে পারবো। তো এখন আপাতত জিমে না যাওয়া অবধি বুঝতে পারবো না কেটিং এর মেন কাজ কি। অনেকে আছে কেটিং ইউজ করে না, তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, যে কেটিংটা ফার্স্ট টাইম নিয়েছি কি হয় সব তোমাদেরকে বলবো। তো জিমে না যাওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না। হরি বল। তো এখন আমি জিমে যাব, জিম থেকে এসে ওদের সাথে শেয়ার করব পুরো কেসটা। হরি বল। কেটিংটা নেওয়ার পরে জিমে যে গেলাম, একটু মনে হচ্ছিল ওয়েট হ্যাভি ওঠাতে পারছি, কিন্তু অতটা কোনো হয়নি। যেরকম আগেও ওয়েট ওঠাতাম আমি ওঠাচ্ছি, আর অনেকদিন পরে যেহেতু গেলাম, তো আর একটু মনে হচ্ছে ওয়েট ওঠানো স্লো হয়ে গেছে, কম ওঠাচ্ছি। তো এখন একদিনে তো কোনো রেজাল্ট বোঝা যাবে না, কদিন তবে তোমাদেরকে সব বলবো। তো এখন এলাম, এসে চ্যান্টিং তো কাউন্টার থেকে চ্যান্টিং করছি। তো শর্ট ভিডিওর জন্য ঠিকঠাক ক্লিপ করতে পারিনি, নিতে পারিনি। আজকে শুধু ব্লগটা দিচ্ছি, কালকের থেকে তোমরা শর্ট ভিডিও পাবে। আর এবার একটু কিছু খাবো, সবে জিম করে এলাম। তো এই তো ক্রিয়েটিনটা যে নিচ্ছি এখনো কোনো মানে অতটা বোঝা যায়নি, তবে আবার অনেকে বলে সাইড এফেক্ট কি হয় সব আমি তোমাদেরকে বলবো, যে সাইড এফেক্ট আছে কি নেই তো সব বুঝতে পারবে কদিন ইউজ করি তারপরে। তো দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এডিট করছিলাম বসে বসে। তো এবার শুরু করবো, দেখা হচ্ছে কালকে।